দেখেন বাংলাদেশের মিডিয়া ব্যাপারে একটা জিনিস আমাদের বলতে হবে যে আমাদের এখানে যেহেতু দীর্ঘ সময়ের একটা ফ্যাসিবাদী শাসন ছিল, ফলে আমাদের আসলে গণমাধ্যমের স্বাধীনতা বা গণমাধ্যম প্রপারলি ফাংশন করেনি, করতে পারেনি। কারণ একই সাথে একটা দেশে ফ্যাসিবাদ এবং গণমাধ্যমের স্বাধীনতা দুটো একসাথে চলতে পারে না। যেহেতু এখানে একটা ফ্যাসিবাদ কায়েম ছিল, তার মানে গণমাধ্যম তার ভূমিকা পালন করতে সক্ষম হয়নি। হ্যাঁ, আমাদের বিদেশি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করতে হয়েছিল। তো ফলে এখন এই কাঠামোটা পরিবর্তন কি হয়েছে? হয়নি। কাঠামোটা জাস্ট চেঞ্জ হয়েছে। বাংলাদেশে 3 ধরনের মিডিয়া মোটা দাগে ফাংশন করে। এক হলো সরকারি মিডিয়া, 2 হলো ব্যক্তি মালিকানাধীন মিডিয়া, 3 হলো রাজনৈতিক মালিকানাধীন বা পরোক্ষ সমর্থনের মিডিয়া। এখন ফ্যাসিবাদের আমলে কি হয়েছিল? সমস্ত 3 ক্যাটাগরির মিডিয়ার চরিত্র এক হয়ে গেছিল। আপনি বিটিভি থেকে অন্য চ্যানেলগুলোকে আপনি আলাদা করতে পারতেন না। সরকারি মালিকানাধীন বা সরকারি ইনফ্লুয়েন্সিয়াল একটা মিডিয়ার পত্রিকার থেকে অন্য পত্রিকায় আপনি আলাদা, রেয়ারলি, 2 ব্যতিক্রমের কথা আমরা বলছি না, মোটা দাগে বলছি। তাহলে এই 3 ক্যাটাগরির মিডিয়া একই রকম আচরণ যখন করে, তখন আসলে গণমাধ্যমের স্বাধীনতা বলে কিছু থাকে না। তো গণমাধ্যমের স্বাধীনতা এটা একটা খুব সুন্দর কথা। এবং প্রথম কথা হলো, আমরা যে গণমাধ্যম বলি, এটা তো একটা প্রচার যন্ত্র। গণমাধ্যম হয়ে উঠতে হলে তাকে গণস্বার্থের আলোকে পরিচালিত হইতে হয়। তো এখানে পুঁজির কথা বলা যাবে, মালিকানা, কর্পোরেট সাম্রাজ্য, অনেক কিছু বলা যাবে। কিন্তু মূল ক্রাইসিসটা আমাদের এখানে যেটা হয়েছিল বিগত অভিজ্ঞতার আলোকে, সেটা হলো যে এখানে আপনার এই যে 3 ধরনের মিডিয়ার কথা আমি বললাম, এই 3 ধরনের মিডিয়া একই চরিত্র ধারণ করে সরকারের পক্ষে, ফ্যাসিবাদের পক্ষে প্রপাগান্ডা উৎপাদন করেছে। ডিরেক্ট করুক, সফটলি করুক, কালচারালি করুক, অ্যাস্থেটিক্যালি করুক, ইনায়ে বিনায়ে করুক, করেছে। তথাকথিত মূলধারার মিডিয়া থেকে শুরু করে পাতি মিডিয়া পর্যন্ত একই রকম চরিত্র, বিরল ব্যতিক্রম বাদে। এখন কি হচ্ছে? এখন একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকারের বিরুদ্ধে একই রকম প্রপাগান্ডা, এবং সেখানে সোশ্যাল মিডিয়া যুক্ত হয়েছে। আগে সোশ্যাল মিডিয়াতে বড় শক্তি ছিল সরকারের বিরোধিতা করা, যে কোনো হ্যারাসমেন্ট হয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এগুলো প্রয়োগ হয়েছে। এখন সোশ্যাল মিডিয়া, তথাকথিত মূলধারার মিডিয়া, সবগুলো মিলাইয়া এবং ডান বামের একটা অদ্ভুত ঐক্য, এবং তথাকথিত সিভিল সোসাইটি, যেগুলো আপনার আগে সবসময় ফ্যাসিবাদের পক্ষে মতামত প্রদান করতো, সবগুলো মিলে একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডায় নামছে। আগে যেটা সরকারের পক্ষে ছিল, এখন সরকারের বিরুদ্ধে। ইন্টারেস্টিং, একটু বেশি জেনারেলাইজ হয়ে গেল, খুবই জেনারেলাইজ হয়ে গেছে, খুবই জেনারেলাইজ হয়ে গেছে। হ্যাঁ, খুবই জেনারেলাইজ হয়ে গেছে। তার প্রমাণ হইল রিউমার স্ক্যানার, একটা ইন্টারন্যাশনাল আপনার এই আপনার কি বলে, ফ্যাক্ট চেক অর্গানাইজেশন, তারা জানাচ্ছে যে নির্বাচিত হওয়ার পরে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 287টি গুজবের শিকার হয়েছেন ব্যক্তি হিসাবে, আর দল হিসাবে বিএনপি, যেহেতু বিএনপি সরকার, 790টি। তো ফলে আমি জানালাইজ আপনি বলতে পারেন, কিন্তু এই না, বলছি যে সিভিল সোসাইটি মেম্বারসরা সবাই যে করছে, সিভিল সোসাইটি মেম্বারসের হয়তো কেউ কেউ করতে পারে, সবাই তো মেম্বার। বাংলাদেশের সিভিল সোসাইটি মেম্বারের তো একটা অধপতন হয়েছে শাহবাগ মুভমেন্ট এবং হাসিনার ফ্যাসিবাদের সাথে অ্যালাইন করার মধ্য দিয়ে। এর বিরল ব্যতিক্রম যেগুলো বেঁচে ছিল, হ্যাঁ, সে মানে চরিত্র রক্ষা করতেছে, তারা এখন দেখতেছি যে তথাকথিত ডিপ স্টেটের এজেন্ডা নিয়ে ব্যস্ত হয়ে গেছে।